আমার এই কর্ম যেখানে আমি করি, আমি কাজ করে খাচ্ছি, এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয়। আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে। আমাকে যদি ঠিক মতো বাঁচতেই না দেওয়া হয়, আমি কিভাবে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারবো? আমার আদৌ জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে, বা আমার কি অপরাধ বা কি দোষ, কিচ্ছু জানি না। শুধু শুধু আমার আইডিটার উপরে নজর, আমার আইডিটাকে নষ্ট করে দিছে আজকে। আমার এত এত প্রমোশনের কাজ, আমি কোনো কিছু করতে পারতেছি না আমার আইডিটার জন্য। আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছুর বিচার করে। আর আমার যদি কোনো কথা কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেয়। আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে, বা কে যেই করুক না কেন। হয়তো এরকম আছে অনেক, থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে, যখন দেখে একটা পেজের আর কি হাইপ উঠে যায় অনেক বা আইডির, তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়লে আগে। আমি বলবো যে এই ভাইয়া এই করুক না কেন, অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন। কারণ এই ছেলেটাকে ঠিক মতো যাতে ভরণ পোষণ দিতে পারি, ঠিক মতো যেন রাখতে পারি, যার কারণে আমার হচ্ছে এত কষ্ট। না তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে হয় না। আমি যদি মান্থলি 10,000 টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু। ভালোবাসে। আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি, তারপরে তাকে ভিডিও দিছি, প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে। আমার থেকে মনে হইতেছে কি ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে। আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি, সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে? কুটনিগুলা জীবনে ভালো থাকবে না, কোনোদিনও ভালো থাকবে না। আল্লাহর অভিশাপ আছে, কোনোদিনও ভালো থাকবে না। আমার সাথে যারা যারা অন্যায় করবে কেউ ভালো থাকবে না। আমি কারোর নাম নিতেছি না, এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায়। এখন তো প্রমোশন করেই খেতে হবে। অবশ্যই আপু, আমি এখন কাজ করে খাচ্ছি, সেখানে এটা আমার লজ্জার কিছু না। আপনি যেভাবে একটা হা হা ইমোজি দিলেন, ইমোজিটা দেখে মনে হলো আমি অবৈধ কিছু করতেছি, আমি খারাপ কিছু করতেছি, এটা কিন্তু না। আমি এখানে কাজ করে খেতেছি, এটা বলতে আমার কোনো প্রকার কোনো খারাপ লাগবে না বা কোনো কিছুই লাগবে না।